আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো ওই মহিলার ব্যাপারে আপনি কি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, তাহলে আমি হাদিস দ্বারা যে এটা বুঝলাম, প্রথম মহিলাটার ব্যাপারে আলোচনা হলো সে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আট পড়ে, নফল নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আবার নফল রোজাও রাখে, ওই ব্যক্তি যাকাতও দেয়, আবার নফল দান খয়রাত করে। কিন্তু ওই মহিলা বড় অভ্যাস হলো সে মহিলা জবাবদার মানুষকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সেই মহিলার অবস্থাটা কি হবে, রাসূল বললেন সে মহিলা জাহান্নামী। আরেকজন মহিলা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, বলা হলো যে সেই মহিলা তেমন একটা নামাজ পড়ে না, দান খয়রাত বেশি একটা করে না, আবার তেমন একটা রোজাও রাখে না। তবে মহিলাটার একটা ভালো একটা অভ্যাস হলো, মহিলাটা সামান্য আটা থেকে সামান্য আটা, অল্প পরিমাণ আটা আল্লাহ রাস্তায় দান খয়রাত করি এবং তার জবান দ্বারা অন্য কোনো মানুষকে কষ্ট দেয় না। রাসূলকে যখন বলা হলো সেই মহিলার ব্যাপারে আপনি কি বলেন, রাসূল বললেন ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন? ওই মহিলার কত নামাজ বন্দেগী, কোনো কিছু বাদ নেই, কোনো কিছু সবগুলোই করে। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নফল নামাজও পড়ে, রোজা রাখে, আবার নফল রোজাও রাখে, দান খয়রাত করে, নফল দান খয়রাত করে। কিন্তু বদ অভ্যাস কি? এই যে জিম্মাদার মানুষকে কষ্ট দেয়। মানুষকে কি দেয়? কষ্ট দেয়। রাসূল বলেন যে ব্যক্তি জিম্মাদার মানুষকে কষ্ট দেয় তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ, সে জাহান্নামী। শেষে কি? আর মহিলা সম্পর্কে বললো সে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়ে, আগে পরে নফল টফল কিছু নেই, আগে পরে নফল টফল কিছু নেই, রোজা রাখে, রমজানে রোজা রাখে, নফল রোজাও রাখে, যাকাত দেয়, অন্য প্রদান খয়রাত করে না। তবে মহিলার ভালো একটা অভ্যাস হচ্ছে সে মহিলার সামান্য পরিমাণ জিনিস তার আছে, এটা থেকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করে, আর তার জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না, জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না। রাসূল বলেছে সে জান্নাতি। তাহলে এই জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জবানের দাম আছে নি বলে? এই জবানের দাম আছে নি? কই দাদা কত কথা বলি মানুষকে, অনর্থক কথা বলি। এই যে প্রত্যেকটা কথা রেকর্ডিং হইতেছে না? এই যে প্রথম আয়াতে যে বলছিলাম মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই যে প্রহরী আছে, পাহারা দিতেছে, লিখতেছে, যা বলবে তাই, যা বলবে তাই। বুঝছেন কি বলছি? আমি আলোচনা শেষ করে দিই। তাকে জবানের হেফাজত করতে হতো ইনশাআল্লাহ। আর জবানের হেফাজত দরকার আছে না? করবো তো জবানের হেফাজত ইনশাআল্লাহ। জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। এই জবান দ্বারা আমরা আরেকটা মানে অনৈতিক একটা কাজ করি, যেটা যেমন মানুষকে গালিগালাজ করি, কি করি? করি না? আপনারা মনে করেন না নাকি? জবান দ্বারা মানুষকে গালিগালাজ করেন নি? করেন না? এরকম তো কিছু মানুষ আছে মানে সে বাপ মা ভাই বোন চাচা চাচি মানে কেউ কোনো সে বড়ই করে না, বাবু যে একটা গালি দিতে ভালোই হয়েছে আমার, এরকম মানুষ আছে না? এখন বর্তমানে কত নেতা আছে দেখেন, গরম দেখা, কি দেখা? গরম দেখা মানে একটা বাবুজি আমি একটু রাগ দেখাতে পারলি, একটু গরম দেখাতে পারলি, মানে একটু আমি গালি দিতে পারলোই আমি বড় বেড়া, আমি কি বেড়া? আরে ভাই গরম চলবে না, কি চলবে না? গরম সব জায়গায় চলে না। এই জন্য আমরা কি করি? জবান দ্বারা মানুষকে গালিগালাজ করি। দেখেন আমরা যারা গালিগালাজ করি ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 64 নম্বর হাদিস মাঝে বলেন, এই বিষয়টা বলে আলোচনা শেষ করে দিই। এই গালি জানে গালি জবান দিয়ে, তো মুসলিম শরীফের 64 নম্বর হাদিস দেখেন কি বলেন গালির ব্যাপারে। ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি
ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, অর্থাৎ মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ। ওয়া কিতালুহু কুফর, এবং মুসলমানকে হত্যা করা কুফরি। নাউজুবিল্লাহ। এই মুসলমান ভাইরা, তাই হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারলাম মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ, আর মুসলমানকে কোন দোষ ছাড়াই তাকে হত্যা করা কুফরি। এই মুসলমান ভাইরা, আমরা বলি কত মুসলমানকে অনর্থক গালিগালাজ করি, অনর্থক তাকে কথা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন। দেওয়ার শুধু মুসলমানকে গালি দেওয়া যাবে না বিষয়ে এমন না। রব্বুল আলামিন সূরাতুল আনআমে 108 আয়াতের মাঝে বলে দিয়েছেন মুসলমানকে তো গালি দেওয়া যাবে না। যারা বিধর্মী আছে, অন্য ধর্মের যত মানুষ আছে, ওই সমস্ত মানুষদেরকে গালি দেওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ছাড়া অন্যান্য মানুষগুলি যারা দেব দেবীর উপাসনা করি, যে ব্যক্তিরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে না, অর্থাৎ যত কাফের আছে সকল কাফের ওই দেব দেবীর উপাসনা করে। রব্বুল আলামিন বলতেছেন লা ইয়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। রব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষ আমার ব্যাপারে না জেনে শত্রুতা বশত আমাকে গালিগালাজ করে। রব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষদেরকে মুসলমান তোমরা আছো, তোমরা তাদেরকে গালি দিও না। সুবহানাল্লাহ। এই মুসলমান মানে আমার মুসলমানকে তো গালি দেওয়া যাবে না। যারা বিধর্মী আছে, বিভিন্ন দেব দেবীর উপাসনা করে, তাদেরকেও গালি দেওয়া যাবে না। মুসলমানকে গালি দেওয়া যাবে না। দেব দেবীদেরকেও গালি দেওয়া যাবে না। দেব দেবীর উপাসনা করে তাদেরকেও গালি দেওয়া যাবে না। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৃষ্টি জীবের সবচেয়ে ক্ষুদ্রতম একটা প্রাণী যাদের ঘরে মুরগ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই মুরগকেও গালি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, মুরগকে কি জন্য গালি দেওয়া যাবে না? আবু দাউদ শরীফের 5103 নম্বর হাদিস, وعن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تسبوا الديك فإنه يوقظ للصلاة। হযরত যায়েদ ইবনে জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুবুদ দিক, তোমরা মুরগকে গালিগালাজ করিও না। তোমাদের যাদের ঘরে মুরগ আছে ওই সমস্ত মুরগদেরকে তোমরা গালিগালাজ করিও না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু ইউকিযু লিস-সালাহ। রাসূল বলেন সেই মুরগ তোমাকে শেষ রাতে নামাজের জন্য জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই আমার, আপনি যখন ঘুমিয়ে থাকেন রে ভাই, ঘুমের মধ্যে দেখবেন মুরগে ডাকে, ডাকে কি ডাকে না? ঘুমের মধ্যে মুরগে ডাকে, এটা ভাইবেন না রে ভাই আমার মুরগ বুঝে এমনি এমনি ডাকে না। মুরগ বলে রে এ আমার মালিক উঠো উঠো, আমি মুরগ উঠে গেছি, আমি মুরগ আল্লাহর উপাসনার জন্য উঠে গেছি, তুমি আর ঘুমায়ো না, তুমি না সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, আমাকে তো আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য
সৃষ্টি করে নাই, আমি উঠে গেলাম, শেষ সাথে তুমি কেন উঠো না রে? মুরব্বী বলে বলে তাকে ডাকতে থাকে, তুমি উঠো রে উঠো, উঠে আল্লাহর হুকুম ফজরের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন? এজন্য বলছে মূর্খকেও গালি দিও না, মূর্খকে কি দিও না, গালি দিও। তাহলে মুসলমান তো দূরের কথা, কাফের তো দূরের কথা, একটা ছোট্ট একটা প্রাণী, ক্ষুদ্রতম একটা প্রাণীকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছে। আমাদের অবস্থাটা কি বলেন তো? আমাদের কি অবস্থা বলে? এই যে গালি দিই, মানুষকে মানুষের সাথে খারাপ ব্যবহার করি, এগুলো ঠিক না। এই যে আগে হাদিসটা বললাম না, এই জবান আপনাকে জান্নাতে দিবে, এই জবান আপনাকে জাহান্নামে দিবে। শেষ হাদিসটা বলি, শেষ হাদিস। তাহলে এই জবানকে কিভাবে হেফাজত করবে? জবানকে হেফাজত করার একটা সিস্টেম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিরমিজি শরীফে 2406 নম্বর হাদিস। এই হাদিসটা শুনে, এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিই। وعن عقبة بن عامر رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم ما النجاة يا رسول الله؟ হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নাজাত পাওয়া যাবে, কিভাবে মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি কিভাবে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণে নিয়ে আসো, তুমি তোমার জবানকে কন্ট্রোলে নিয়ে আসো। অর্থাৎ জবান দ্বারা অনর্থক কথা তুমি বলো না। এই কন্ট্রোল কিভাবে নিয়ে আসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের মাঝে বলতেছে, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার জবানকে কন্ট্রোলে নিয়ে আসার একটা মাধ্যম হলো তুমি বেশিরভাগ সময় তোমার ঘরের মধ্যে রাখো, বাইরে যাইও না, বাজার ঘাটে যেও না, বকাটে ছেলেদের সাথে তো আড্ডা দিও না, যারা অনর্থক ঘোরাফেরা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের সাথে চলাফেরা করিও না। অর্থাৎ বেশি সময় তুমি ঘরের মাঝে অবস্থান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মানুষের মাঝে বলতেছেন, ওয়াবকি আলা খাতিয়াতিকা, আর জিহ্বাকে কন্ট্রোল করার একটা মাধ্যম হলো তুমি তোমার নিজের গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই আমার, আপনি মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো জবানকে কন্ট্রোলে নিয়ে আসা। জবান যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের বাধা মুসিবত থেকে বেঁচে যাবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। যে যত বেশি কম কথা বলবে সে তত বেশি বিপদ থেকে বেঁচে যাবে। ঠিক কি না ভাই? সুন্দর কথা বলবেন তত বিপদে পড়বেন, যত চুপ থাকবেন তত বিপদ থেকে বেঁচে যাবেন। এই জন্য কথা কম বলতে হবে, কথা অনর্থক কথা বলা যাবে না। যদি বেশি বেশি কথা বলে তাহলে আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বেশি বেশি কথা বললে বেশি বেশি ব্যস হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য মুসলমান ভাই আমার, কথা কমাইতে হবে এবং নিজেকে বিভিন্ন ধরনের গামছা থেকে বাঁচানোর জন্য, আপনি মুক্তি পাওয়ার জন্য বাজারে না বসে, বিভিন্ন জায়গায় না বসে, ঘরের মধ্যে আপনি বেশি সময় দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য জবানকে কন্ট্রোল করার কি বলা? বেশি সময় ঘরে থাকে। এই যে বাজারে বসে, এই যে হোটেলে বসে বসে খালি একজনে কি করতে বলে, কি করে না বলে? এই বসে আপনি যত বাজারে থাকবে তত গুনাহ। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন? এই দুই বাজারে বেশি সময় দেয়। এর খবর দেখেন, এই যে প্রত্যেকটা
মুরব্বী যারা যুবক আছে প্রায় গিয়ে দেখবেন এই বাজারে বেশি সময়, বাজারে বেশি সময়। এই জন্য জিকির আজকার করা কি করা বলেন, জিকির আজকার বেশি বেশি করবেন, তাহলে আপনি জবানকে কি রাখতে পারবেন, কন্ট্রোল রাখতে পারবেন। তাই জবানের এই জবানটার দাম আছে নি বলেন, আরে জবানের দাম আছে নি, জবানকে কন্ট্রোল করা আমাদের দরকার আছে নি। আর আমার কথা বুঝতেছেন আপনারা, বুঝতেছেন? তাহলে জবানকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইনশাআল্লাহ হ্যাঁ অনন্ত ফালতু কথা আমরা বলবো না। এই জন্য ভালো মানুষের সাথে উঠা বসা করবো, ভালো মানুষের সাথে উঠা বসা। বুঝছেন কি বলছি? আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ আচ্ছা বুঝছি। তাহলে এই যে আপনি যদি জবান, এই জবানটা আপনি যত ইবাদত বন্দেগী করলেন সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে, সব ইবাদত বন্দেগী কি হয়ে যাবে? ছোট্ট একটা ঘটনা বলতে আমি ছোট্ট একটা ঘটনা বলি, হ্যাঁ এটা বলে শেষ করলাম। মানে ইবাদত বন্দেগী যারা করে, মানে সারা রাত ধরে ইবাদত বন্দেগী করার পরে মানে ইবাদত বন্দেগী করছে, কিন্তু অল্প একটা কাজের জন্য আপনার ইবাদত বন্দেগী সব শেষ, সব কি হয়ে যাবে? এরকম উদাহরণ দেব, আপনারা আশরাফ আলী থানভী ওনার নাম শুনছেন নি? আশরাফ আলী থানভী নাম শুনছেন? বলে একটা ঘটনা বর্ণনা করছি, ঘটনাটা এমন, এটা শুনে শেষ করে দিচ্ছি। ঘটনাটা এরকম যে উনি বলেন এক ব্যক্তির একটা ঘোড়া ছিল, ঘোড়া খুব সুগন্ধের অধিকে, তাজা, খুব তাজা। তো আগেকার মানুষ তো ঘোড়া দিয়ে সফর করছে, কি দিয়ে সফর করছে? ঘোড়া দিয়ে সফর করছে। তো খুব তাজা একটা ঘোড়া। তো এর একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাস হচ্ছে এটা নিয়ে যদি কোথাও যাইতো, এটা যতবার পায়খানা করতো ততবার ঘুরে ঘুরে দেখতো। আমার কথা বুঝতেছেন নি? মানে এটা যতবার পায়খানা করতো ততবার ঘুরে ঘুরে এটাকে একটা গ্রাম নিত, পায়খানাটা নিজে নিজে ঘুরে একটা গ্রাম নিত। যে ওই ব্যক্তি কি করে ঘোড়া নিয়ে সকালে তার কোনো জায়গা যাইতে পারে না, কেন? খুব কষ্ট হয়, কারণ এটা বদ অভ্যাস। কোন সময় পায়খানা করে আবার পায়খানা করে আবার ঘুরে একটা গ্রাম নেই, এটা একটা বদ অভ্যাস না? ঘোড়াটা অনেক তাজা, দেখতেও সুন্দর। উনি একবার কোথায় যাচ্ছেন, রোয়ানা দিচ্ছে, যাই একা একা যাইতেছে, মানে সবার সাথে তো যাওয়া সম্ভব না, যাওয়া সম্ভব মানে সবাই ঘোড়াটা যাইতেছে, তেমন এটার বদ অভ্যাস কি ঘুরে একটা দেখবো, একটা গ্রাম নিব আর সবাই তো যাইবো ঘোড়া নিয়ে। তেমনি একবার রোয়ানা দিচ্ছে, এক জায়গায় যাইবে, যাইতেছে যাইতেছে, পথিমধ্যে আরেকজনকে পাইছে, এই বেটাও ঘোড়া দিয়ে যাইতেছে, এই বেটাও ঘোড়া দিয়ে যাইতেছে। পরে এই বেটারে কইছে, ওইও আমার তো এই ঘোড়াটা দেখতে অনেক সুন্দর, দেখো তোমার এটা তো বেশ একটা দরকার না, তো আমার ঘোড়ার একটা বদ অভ্যাস হয়েছে, এটা যখনই পায়খানা করে এটা ঘুরে ঘুরে এটা হুমকি দিই, তো তুমি আমার পিছনে থাকবা, এটা যাতে না করতে পারে, এটা যাতে, আমার কথা বুঝতেছেন না? এবার বলেছে তুমি পিছনে থাকবা, তুমি যদি যাবে এদিকে আমিও যাবো, তুমি পিছনে থাকবা, এটা যখন ঘুরবো দুমকে একটা মারবা যাতে না করতে পারে, বুঝতেছেন কি বলতেছি? পরে এইবার এই কথা বলছিল, ঠিক আছে এরা যাইতেছে পায়খানা করে এটা ঘুরতেছে, এটা দুমকে একটা মারি আর ঘুরতে পারে না, কি করতে পারে না, আর দুইটা এটা ঘুরতে পারে না। অন্তত ঘোড়ারও তো রাগ করতেছে, ঘোড়া নাকি কত কষ্ট আছে না, এর তো রাগ করতেছে ঘোড়া, আরে কি একটা বেজার করছে, এখন খাবার মারতেছে যাইতে 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 মোটামুটি ভালো লাগেছে, অনেক জায়গায় গেছে গেছে পায়খানা করে ঘুরতেছে, এটা দুমকে একটা মারি পিছনে তো এটা ঘুরতে পারে না। পরে কি গেছে বেটা আমার যাইতে যাইতে মানে শরীর বুঝাইছে কি, মানে বেটা বেটা সামি যাবো কিন্তু রোজগার আর এক আমি যাবো দেখি কয় নিল কি বাবা আগে দিতে চান কত, আচ্ছা ঠিক আছে তাহলে তখন তার সঙ্গী নেই, এমন কি করছে বেড়া বেড়া রাস্তায় গেছে, এইবার এইবার রাস্তায় গেছে, আর এইবার যাইতেছে যাইতেছে ওই ঘোরাচ্ছে কত পাশ, মানে আলাদা পর এটা আবার টাইগার করছে, কইরা হুম তুলেছে সাইডে নাই, কি করছে সাইডে নাই, নাই যখন দেখছে একটা দূর দিছে পিছনে, কই দূর দিছে একবারে ঘোরা যখন দেখছে পিছনে লোক নাই, ওইটা কি করছে এক দূর দিয়া যেখান থেকে মিস হয়েছে, যেখান থেকে মিস হয়েছে হুমগুলি খেয়াল গেছে, বুঝতে দেখে গেছে যেখান থেকে মিস উঠতে তার গেছে কি আবার হুমতে হুমতে আবার আসছে, হুমতে হুমতে আবার এই যে কত পাশ, বুঝতে দেখে বলছে। এই ঘটনাটার শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এটা সারা রাত আমাদের বন্দেগী করে যত সব খাওয়াইছে সারা রাত মানে ঘুমাইছেন না, সারা রাত তুই নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, সব কিছু করছেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে যখন একজনের গীবত করছে ওই ঘোড়ার সিটা হয়ে গেছে, মনে করে যে আমাদের বন্দেগী সব পিছনে গেছে,
থেকে যা করছে সারাইতে ওই সোয়ালিটা ঘুম থেকে একটা একজনের বিপদ করছে ওই যে কামাইছেন সব শেষ টিকা হয়ে গেছে আমার কথা বুঝছেন তাই ঘোরাবো আপনার সাথে মিল আছে নি মিল আছে না দেখ খুব বুঝছে এবার তো ঘুম থেকে যাওয়াই করে সকালে চলে গেল সাইয়া সাত ধরে বইয়া কলা কাপড় ঘুম থেকে করছে দেখছে পাশের ঘরের মধ্যে কাটছে পাশের ঘরের মধ্যে কি কাজা এই দোলাদুলি চলছে জানে ওই মতো করে শেষ এবার তো ঘুম থেকে যেটি করছি না এক কথা শেষ বুঝছেন কি বুঝ এজন্য জবানের কন্ট্রোল কর জবানকে কি করা কন্ট্রোল করা জবানকে নিয়ন্ত্রণ নিয়ে আস জবানকে কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ তাই আল্লাহ রব্বুল আলামিন আমি যে কথাগুলি বললাম আমাকে নিজেকে আপনাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন